করে না, তাহলে আপনার সন্তানকে প্রথম সুশিক্ষায় শিক্ষিত করবেন। শুধুমাত্র এ প্লাস পাইলেই যে আপনার সন্তান সবকিছু হয়ে যাবে না, দক্ষতার প্রয়োজন আছে। এ প্লাস এর জন্য চেষ্টা করতে হবে, প্রতিযোগিতার বাজারে তাকে তুলতে হবে, পাশাপাশি অন্যান্য জিনিসগুলোর প্রতিও তাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে হবে? তাকে নিয়মানুবর্তী হতে হবে। নিয়ম শৃঙ্খলা হলো এমন একটা বিষয়, আপনার আমার মধ্যে যদি নিয়মের ব্যত্যয় ঘটে, তাহলে সমাজ, আমার জীবনটা কিন্তু সুশৃঙ্খল হবে না, আমার দ্বারা কোনো ভালো কাজ করা সম্ভব হবে না। তাহলে প্রথমত আমাকে আমার সন্তানকে নিয়মানুবর্তিতা শিখাতে হবে, সততা শিখাতে হবে। সততা নামক যে গুণটা আছে, সেটা কিন্তু অত্যন্ত ছোট্ট একটা জিনিস, কিন্তু অর্জন করাটা, ধরে রাখাটা অত্যন্ত কঠিন। আমি রোজা রাখবো, আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু সমাজকে রোজা রাখার জন্য উৎসাহিত করা সহজ না। আমি ঘুষ খাবো না, এটা কিন্তু সহজ, কিন্তু আপনাকে আপনারা সবাইকে ঘুষ না খেতে আমি উৎসাহিত করবো, এটা কিন্তু সহজ না। ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে ভালো কাজে অভ্যস্ত হব, এটা কিন্তু সহজ, কিন্তু সমাজটাকে ভালো করব, এটা কিন্তু সহজ না। তো আমি আশা করব আপনারা সবাই জ্ঞানী মানুষ। এই প্রতিষ্ঠানটির মধ্যে যদি আধুনিকতা থাকে, নৈতিকতা থাকে, ধর্মীয় অনুশাসন মূল্যবোধে বিশ্বাস করে, তাহলে আপনাদের সন্তান এখানে ভর্তি করবেন। তাহলে আপনাদের সন্তানের মধ্যে এই গুণগুলা